নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বর্ধমান ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স CC13 পেপারের সাজেশন দিচ্ছি ইন্ডিয়ান ফরেন পলিসি 2024 সেশনের জন্য। বন্ধুরা, এখান থেকে তোমরা প্রয়োজনীয় সকল কোশ্চেন কমন পেয়ে যাবে এবং শর্ট কোশ্চেনেরও আমি সাজেশন দিয়ে দেবো। তো প্রথম অধ্যায় 5 নম্বরের জন্য পড়বে ভারতের বিদেশ নীতি নির্ধারণে ক্যাবিনেটের ভূমিকা আলোচনা করো। ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারণে ভূগোলের ভূমিকার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোনো কোশ্চেন বন্ধুরা বাদ দেবে না, এগুলো পড়বে, সকল কোশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে মার্কস 10 ভারতের বিদেশ নীতি নির্ধারণের সংসদের ভূমিকার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের বিদেশ নীতি অথবা ভারতের বিদেশ নীতি নির্ধারণের সংসদের ভূমিকা আলোচনা করো, অথবা ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারণের সংসদের ভূমিকা নিরীক্ষা করো। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা আলোচনা করো। এই দুটো 10 নম্বর এবং এই দুটো 5 নম্বরের মধ্যে আশা রাখছি একটা একটা করে তোমরা কমন পাবে। বিশেষ করে 10 নম্বর কমন পাওয়ার চান্স অসম্ভব বেশি। দ্বিতীয় অধ্যায় 5 নম্বর, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, তাই জন্য আমি স্টার দিয়ে দিয়েছি। অনেকগুলো কোশ্চেন অনেকের অসুবিধা হবে, তবে সবকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ 5 নম্বরের। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টার দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা সব পড়ার চেষ্টা করবে, না হলে তবে স্টারগুলো পড়বে। মার্কস 5 এর জন্য পড়বে অ্যাক্ট ইস্ট পলিসির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা পূর্বে থাকা নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর, গুজরাল ডক্ট্রিন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে স্টার দিয়ে দিয়েছি, এগুলো অসম্ভব ভালো করে পড়বে। জোট নিরপেক্ষ আন্দোলনের ভারতের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারত বাংলাদেশ সম্পর্কে দুটি উত্তেজনার ক্ষেত্র শনাক্ত করো। ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে 4টি প্রধান বিরোধ আলোচনা করো। মার্কস 10 এর জন্য এখানেও স্টার দিয়েছি, কিন্তু সবকটা পড়তে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো স্টার দিয়েছি, কারণ এখানে এই অধ্যায়টায় অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সংখ্যা রয়েছে। 370 ধারা উচ্ছেদের কি প্রভাব পড়েছে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে। সিমলা চুক্তির পর একটি টিকা লেখো। ভারত পাকিস্তান সম্পর্কের উপর একটি নিবন্ধ লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের উপর একটি নিবন্ধ লেখো। ভারত বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক গতি প্রকৃতি আলোচনা করো। ভারত নেপাল সম্পর্ক আলোচনা করো। ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে প্রধান উত্তেজনার বিষয়গুলির ওপর একটি টিকা লেখো। ভারত ভুটান সম্পর্কে আলোচনা করো। ভারত ভুটান বন্ধুত্ব চুক্তির ওপর একটি টিকা লেখো। তৃতীয় অধ্যায়, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত ভারত রাশিয়া সম্পর্কে আলোচনা করো। 1962 সালে সিনো ইন্ডিয়ান যুদ্ধের তাৎপর্য কী ছিল। এই অধ্যায়ে কিন্তু কম কোশ্চেনগুলো স্টার দিয়ে নিয়ে সবকটাই পড়তে হবে। মার্কস 10 এর জন্য পড়বে ভারত মার্কিন সম্পর্কের উপর একটি নিবন্ধ লেখো। ভারত মার্কিন সম্পর্ক সাম্প্রতিক গতি প্রকৃতি আলোচনা করো। ভারত আমেরিকা সম্পর্কে অবনতির পেছনে 4টি কারণ দেখো। ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে প্রধান বিরোধগুলি লেখো। এখানে স্টার দিয়ে দিলেও তোমরা কিন্তু 3খানাই পড়বে, কিন্তু এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটো। চতুর্থ অধ্যায়, ভারতের বিদেশ নীতির সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। ভারতের বিদেশ নীতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তুমি কি মনে করো যে বর্তমান ভারতের পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দু হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন? ভারতের পররাষ্ট্র নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অথবা ভারতের বিদেশ নীতির 4টি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের প্রতিবেশীদের অগ্রাধিকার প্রদানে ভারতের উদ্বেগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একটা জিনিস বলে দিই, দেখো, ভারতের এই যে পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতির বৈশিষ্ট্য 4খানা, যদি 5-এ আসে তবেই 4খানা আসবে, নইলে কিন্তু বড় করেই লিখতে হবে। এটা 5-এও আসে, তাই 5-এর ক্ষেত্রে এই 4টে অত 5টা লিখতে দেবে, কিন্তু তোমরা প্রতিটাই কিন্তু লিখবে বড় প্রশ্ন আসলে। এই হচ্ছে সাজেশন, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, প্রতিটা বড় প্রশ্নই কমন পেয়ে যাবে। চিন্তা নেই, নির্দ্বিধায় এই সাজেশন পড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।